প্রায় ১ বছর হয়ে গেল আমার ছোট ভাইটা আমার কোনো খোঁজ খবর রাখে না। আমি যদি ওদেরকে, ওর বউকে কিংবা আমার ভাইকে যদি ফোন দেই, ওরা আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে না। আগে আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীদের মুখে শুনতাম যে বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায়, ভাইয়েরা খোঁজ খবর রাখে না। আমি বলতাম না, আমার ভাই বোন বলতে অজ্ঞান। আমার ভাই তো আমাকে ছাড়া বাঁচতেই পারে না। আর আমার ভাই কোনোদিনও আমার সাথে এরকম করবে না। কিন্তু এখন বাস্তবে বুঝতে পারছি, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। এমন একটা সময় ছিল যে সময় আমার ভাই আমার মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসতো, আমার কাছে বেশি থাকতো। আমরা এক ভাই এক বোন, আমি বড় আর আমার ভাইটা ছোট। আমার ভাইকে আমি অনেক বেশি ভালোবাসতাম, অনেক বেশি আদর করতাম এবং আমার ভাইও আমাকে অনেক ভালোবাসতো। আমার যখন বিয়ে ঠিক হয়েছিল তখন আমার ভাই অনেক বেশি কান্না করেছিল এবং আমার বিয়ের পর আমি যতদিন শ্বশুরবাড়িতে থাকতাম আমার ভাই আমার সাথেই থাকতো। এটা নিয়ে কিন্তু আমাকে শ্বশুরবাড়িতে কম কথা শুনতে হয়নি। শ্বশুরবাড়ির জালেরা, অন্যান্য লোকেরা বলতো একজনের সাথে আরেকজন ভাড়া খাটতে আসে, আরেকজনের জন্য বাড়তি খাবার রান্না করতে হয়। কিন্তু আমার স্বামী কখনো কিছু বলতো না। আমার স্বামী ওকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসতো। তারপরে যখন ও একটু বড় হলো, বুঝতে শিখলো, তখন আর বেশি আসতো না। কিন্তু ওর আবদার ছিল ওর আপা আর দুলা ভাইয়ের কাছে। ওর যা লাগতো, ওর পকেট খরচ বা অন্যান্য কোনো কিছু শখের জিনিসের প্রয়োজন হলে ও ওর আপা দুলাভাইকেই বলতো এবং আমরাও সাধ্যমতো চেষ্টা করতাম ওর ইচ্ছে পূরণ করার জন্য। জানেন, আমার হাতে ফোন ছিল না, অথচ ও বায়না করছিল ওর মোবাইল ফোন লাগবে। তারপরে আমি ফোন না নিয়ে আমার ছোট ভাইকে ফোন কিনে দিয়েছিলাম। কেন জানি না, ওকে কিছু দিতে পারলে, ওর ইচ্ছে পূরণ করতে পারলে আমার অনেক বেশি খুশি লাগতো। আমার ভাইয়ের পড়ালেখা, আমার ভাইয়ের চাকরি, আমার ভাইয়ের বিয়ে করা সব কিছুতেই আমি আর আমার হাজব্যান্ড ছিলাম। কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, অত খরচ দিতে চাইতো না। কিন্তু ওর যাতে কোনো কমতি না থাকে সেই সাপোর্টটা আমি আর আমার হাজব্যান্ড সারা জীবন দিয়ে গেছি। কিন্তু ও বিয়ের পরে, ও বিয়ে করলো, ওর সংসার হলো, ওর বাচ্চা কাচ্চা হলো, এমনকি ওর বাচ্চা কাচ্চাদেরও আমরা অনেক খোঁজ খবর রাখতাম। আমার ভাইকে এবং আমার ভাইয়ের সন্তানদেরকে এত বেশি ভালোবাসার একটা বিশেষ কারণ ছিল, যেটা হচ্ছে আমরা নিঃসন্তান ছিলাম, আমাদের কোনো সন্তান ছিল না। তাই ওদেরকেই সন্তানের মতো করে ভালোবাসতাম। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক আমাদেরকে একটা সন্তান দিয়েছে এবং সন্তান হওয়ার কিছুদিন পর আমার হাজব্যান্ডের খুবই আর্থিক ক্রাইসিস চলছে। ওরা হয়তো ভাবছে যে আমরা ওদের জন্য এতদিন এত কিছু করেছি, এখন আমাদের ক্রাইসিস চলছে, যদি আমরা ওদের কাছ থেকে কোনো সাহায্য চাই। কিন্তু আসলে তো তা না, আমরা ওদের কাছ থেকে কোনো সাহায্য চাই না। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পরিশ্রমী একজন মানুষ, ও ঠিক ঘুরে দাঁড়াবে। আর একটু ক্রাইসিস চলছে তাই বললে যে কারো কাছ থেকে আমাদের সাহায্য নিতে হবে, এমন দিনও আমাদের আসেনি। বোনেরা কখনো ভাইদের খারাপ চায় না। বোনেরা সবসময় ভাইদের জন্য দোয়া করে, তাদের সন্তানদের জন্য দোয়া করে, তারা যেন ভালোভাবে সংসার করে সুখে শান্তিতে থাকতে পারে। নিজের সন্তানদেরকে তো ভালোবাসি, কিন্তু তারপরেও ভাইয়ের সন্তানদের জন্য কেমন জানি একটা আলাদা মায়া, আলাদা ভালোবাসা কাজ করে। কিন্তু ভাইয়ের বউয়েরা একটা সময় সেটাকে ন্যাকামি ভাবে।